কবি শুভ দাশগুপ্তের কবিতা ফিরে দেখা। মা, 10 তারিখ নয়, আমরা কলকাতায় ফিরছি আগামীকাল। হ্যাঁ, কালই। আর আমরা নই মা, আমি ফিরছি। আমি একা, সঙ্গে অন্য সব লোকজন সরকারি। মা, কথা ছিল ছোট মাসি, তুতুল আর মেসোমশাই ওরাও আমার সঙ্গে কলকাতায় আসবে। কলকাতার নরম শীতে কদিন খুব বেড়াবে, ঘুরবে। মেসোমশাই আমাকে হায়াতে একদিন পেট পুরে খাওয়াবে। কিন্তু মা, ওরা কেউ আসছে না, আসবে না। আমি একা ফিরছি। কাল বিকেলের ফ্লাইটে আমি তোমার কাছে আসছি মা। দুশ্চিন্তায়, উৎকণ্ঠায় একদিন তুমি ঘুমোতে পারোনি, আমি জানি। এখনো আশঙ্কায়, উত্তেজনায় তুমি কাঁদছো, তাও দেখতে পাচ্ছি। সাবধানে থাকো মা, কাল আমি আসছি। মা, ঘটনাগুলো যেন এক ভীষণ ভয়ঙ্কর চলচ্চিত্রের মতো ঘটে গেল। কিছু বুঝে ওঠার আগেই সব কেমন তালগোল পাকিয়ে গেল। ওরা এসে সব তছনছ করে দিল। গিয়েছিলাম ছুটি কাটাতে মাসির বাড়ি। যাবার পথে মনে মনে কত প্ল্যান ছকে রেখেছিলাম। সমুদ্র দেখব, মুম্বই দেখব, সেই মুম্বই যা আমাদের কাছে বোম্বে, যাকে নিয়ে আমার শৈশব, কত স্বপ্ন, কত অলীক কল্পনা। দিলীপ কুমার, রাজ কাপুরের বোম্বে, লতা মঙ্গেশকর, কিশোর কুমারের বোম্বে, গাভাস্কর, তেন্ডুলকরের বোম্বে। স্বপ্ন আর অলীক রঙিন মায়ার বোম্বে সব গোলমাল হয়ে গেল। বৃহস্পতিবার তুতুলের জন্মদিন। বুধবারে মাসি, মেসো, আমি আর তুতুল এক গাদা কেনাকাটার ফর্দ নিয়ে গিয়েছিলাম বাজারে। হঠাৎ তুমুল চিৎকার, আর্তনাদ, ভয়াবহ বিস্ফোরণ। লোকজন উন্মাদের মতো ছুটতে লাগলো, দোকানপাট বন্ধ হতে লাগলো। নিজে চোখে দেখলাম গুলি লেগে ছিটকে পড়ল এক পথচারী মানুষ। রক্ত, রক্ত আর আগুন। ওদিকে বড় হোটেলটায় আগুন লেগেছে যেন দাবানল। ছড়িয়ে পড়ছে সেই বীভৎস আগুন, কালো ধোঁয়া, চোখ জ্বলছে, জ্বালা করছে শরীর। কি কোথায় যে ছিটকে গেলাম, কেউ কিছু বোঝার আগেই ভীষণ শব্দে ফায়ারিং হতে লাগলো। পড়ে গেলাম। জ্ঞান ফিরল যখন, তখন হাসপাতালে। মাথার পাশে এক মধ্যবয়সী নার্স মাথায় হাত রাখলেন। জিজ্ঞেস করতে চাইলাম, মাসি কোথায়? তুতুল, মেশো কোথায়? কথা ফুটল না। নার্স মহিলা মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন। ভেতরটা অস্থির হয়ে উঠেছে, গলা শুকিয়ে কাঠ, হাত পা জ্বালা করছে। বুঝলাম পায়ে আমার ব্যান্ডেজ, ক্ষত। ব্যথায় কুঁকড়ে উঠলাম। নার্স বললেন, কুল বেবি, সব ঠিক হয়ে যায়গা, রিল্যাক্স। বিকেলের দিকে
ভরত কাকু এলেন, চোখ মুখ উদ্ভ্রান্ত, ভয়ার্ত। এসে আমার বেডের পাশে টুলে বসলেন। কাতর স্বরে জিজ্ঞেস করলাম, কাকু, আমার মণিমাসি, তুতুল, মেসোমশাই সব ঠিক আছে তো? কি হয়েছিল সেদিন? কেন এত গুলি? কেন ওই ভয়াবহ বিস্ফোরণ? কারা আগুন লাগালো ওই হোটেলে? বলতে বলতে উত্তেজনায় মাথা দপ দপ করতে লাগলো, চোখ জ্বালা করতে লাগলো। ভরত কাকু, মাসের ঠিক পাশের ফ্ল্যাটের প্রতিবেশী, কাঁদছেন, দুহাতে মুখ ঢেকে। নার্স ভদ্রমহিলা বারবার বোঝাচ্ছেন, কুল, প্লিজ, রিল্যাক্স। হাউ হাউ কান্নায় ভেঙে পড়তে গিয়ে একটু থমকে হাতের খবরের কাগজটা আমাকে দিলেন ভরত কাকু। প্রথম থেকে শেষ, পাতার পর পাতায় বীভৎস সব ছবি দেখলাম, পড়লাম। গলার কাছটা এমন যেন দলা পাকিয়ে ওঠে, একটা অনুভব। দিনের পাতার একটা ছবি, মণিমাসি আর তুতুল রাস্তায় শুয়ে, রক্তাক্ত। তুতুলের সদ্য কেনা বারবি পুতুলটাও রক্ত মেখে শুয়ে রয়েছে একটু দূরে। না মা, যুদ্ধ নয়, বিপ্লব নয়, বম্বের মাটিতে একদল নরপিশাচ এসেছিল আমাদের স্বাধীন ভারতবর্ষকে শিক্ষা দিতে। ধর্মের নামে বর্বরতার সাধনায় যারা বিশ্বত্রাস, তাদেরই এক দল এসেছিল আমাদের ৬২ বছরের স্বাধীনতাকে রক্তাক্ত করতে। পারেনি তারা। ভারতবর্ষ জানে কিভাবে অসুর বধ করতে হয়। ভারতবর্ষ জানে কিভাবে চক্রান্তের ঘনবদ্ধ জাল চূর্ণ করতে হয়। ভারতবর্ষ রুখে দাঁড়িয়েছে মা। কিন্তু মা, খবরের কাগজ জানিয়ে দিয়েছে নিরাপত্তায় দেশ এখন বজ্র কঠিন। তবু ওই ছবিটা, দিনের পাতায় ওই ছবিটা, তুতুল, তার মা, তার হাতের বারবি পুতুল, কি জেনে গেল তারা? ৬২ বছরের স্বাধীনতা তাদের জন্য কি করলো? আমি ফিরে আসছি মা, দিনের পাতায় আর চোখ রাখছি না। কিন্তু ওই ছবিটা মা,